নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই গরমের দিনে আজকে আমি করে দেখাবো লাউ, মূলো আর বেসনের বড়া দিয়ে টক। এই অসাধারণ সাথে টকটা করব। কিভাবে আমি এই টকটা করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে মূলো একটু সরু সরু করে কেটে নিয়েছি, আর লাউও সরু সরু করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি বেসন 1 বাটি, চিনি, নুন, তেঁতুল ভিজিয়ে রেখেছি, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো আর 5 ফোড়ন। আর কিছু লাগবে না। প্রথমে আমি বেসনটা একটু ভালো করে ফাটিয়ে নেব। বেসনের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে বেসনটা ভালো করে ফাটিয়ে নেব। আমাকে একটু জল খাও না বোতলে। বেসনটা আমি ফাটিয়েছি, খুব ভালো পাটাইনি। খুব ভালো পাটালে তাহলে বেসনটা একদম ফুলে ফুলে উঠবে, বেসনটা একদম মানে কাদা কাদা হয়ে যাবে। ওই জন্য অল্প করে ফাটিয়েছি। এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল, সামান্য তেল দেবো। আর সামান্য তেলে এই বড়াটা ভাজতে হবে। এবার আমি বড়াগুলো ভেজে নেব, ছোট ছোট করে ভাজবো। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন, এইভাবেই ভাজতে হবে। বড়াগুলো তুলে নিচ্ছি। টকের জন্য বড়া খুব ভালো ভাজতে হয়। এবার আমি কড়াই একটু সর্ষে তেল দিয়ে দেবো, অল্প করে তেল দেবো। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটু ভেঙে দেবো। দিয়ে দেবো 5 ফোড়ন। এবার আমি লাউগুলো সব দিয়ে দেবো। আর এই মূলোটাও একসঙ্গে দিয়ে দেবো। লাউটা খানিকক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেব। দু মিনিট নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। লাউটা সেদ্ধ হবে, তারপরে বড়াগুলো দেবো, ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে। এবার আমি এই বেসনের বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে লাউয়ের সঙ্গে মিশিয়ে নেব। এইবার এই যে তেঁতুলের কাঠটা আমি দেবো। ভিজিয়ে রেখেছিলাম, এটা 8 ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। এইভাবে 2 মিনিট হবে, তাহলে তেঁতুলের রসটা ওই বড়ায় ঢুকে যাবে আর লাউতে ভালোভাবে ঢুকে যাবে। 2 মিনিট এইভাবে ফুটবে। এই দেখুন, 2 মিনিট বেসনের বড়ার সঙ্গে এই তেঁতুলের রসটা যে মিশে গেছে। আর এই দেখুন বড়াগুলো একদম রস ঢুকে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি চিনি দিয়ে দেবো। টকে একটু চিনি না দিলে ভালো লাগে না, একটু চিনি দিয়ে দেবো। আর এই গরমের সময় এরকম একটু টক হলে ভাত খাওয়া একদম জমে যাবে।
আর 1 মিনিট নেড়ে চেড়ে নেবো, চিনি দিয়েছি। এই নামিয়ে দেবো। আপনারা কমেন্ট করে জানাবেন লাউ দিয়ে মূলো দিয়ে টক কে খেয়েছেন। বেসনের বড়ার টক অসাধারণ, একবার এই টক খেয়ে দেখবেন, ভুলতেই পারবেন না। এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বেসনের বড়া, লাউ আর মূলো দিয়ে টক। এই সময় এই টকটা ডালের সঙ্গে খেতে অসাধারণ লাগে, আর গরম পড়েছে, একটু টক দিয়ে ভালো ভাত খাওয়া যায়। আপনারাও এইভাবে একবার লাউয়ের টক করে খাবেন, অসাধারণ লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো আগামী ভিডিও। টকটা সব